ধুর ব্যাং, দিন দিন যেন জীবনটা পুরো একঘেয়ে একঘেয়ে হয়ে যাচ্ছে, তো বিরক্ত লাগছে লাইফ কাটাতে। আরে চিন্তা নিস না ভাই, দুর্গা পুজো আসছে, ভালো ভালো একটু মেয়ে দেখে নিবি, মুড একবার ফ্রেশ হয়ে যাবে। তার কাটা মেয়ে দেখে কি হবে? দুর্গা মাকে দেখতে হবে, কত বড় বড় প্যান্ডেল হচ্ছে সেগুলো দেখতে হবে। ওহ, কোথায় মেয়ে দেখতে চললো, খেয়ে দিয়ে কাজ নেই আমার, মেয়ে দেখবে। এই বল, তুই কি সারা জীবন আদিম যুগের মানুষ হয়ে থেকে যাবি নাকি রে? দূর ব্যাং, এই জন্যই যে মেয়ে পটে না, এই জেনারেশনের সঙ্গে তাল না মেলাতে পারলে সারা জীবন লেলা চুদা হয়ে থেকে যেতে হবে। এই তোরা চুপ করবি একটু? একে মুড ঠিক নেই, তার উপর তোরা আবার শুরু করলি, চুপ কর না। আমার এসব ভালো লাগছে না, বুঝতে পারলি তো, একটু চুপ চুপ কর। সারা জীবন ক্যাচর ম্যাচর এই বিয়েতে আর সবেতে যাই করতে যাই, কারণ সবার কাছে রেসারেসি করে এইভাবে জীবন চলে, তো আমার একদম ভালো লাগছে না। একটু বাইরেতে একটু আবহাওয়া পেলে ভালো হতো। আচ্ছা আচ্ছা ভাই, রাগ করিস না রাগ করিস না, বল তো তোর কি করলে মুডটা ঠিক হবে, এটা বল, আমরা দেখছি কি করা যায়। আরে আমার একটা কোথাও যেতে ইচ্ছা করছে রে, যেখানে লোকজন কম থাকবে, দুদিন শান্তি করে থাকতে পারবো, যেখানে এত রেষারেষি হবে না, মানুষ একটু শান্তি করে নিজেকে নিয়ে একটু সময় কাটাতে পারবে। আমি সেরকম একটা জায়গায় যেতে চাইছি। এইখানে থাকতে আমার একদম আর ভালো লাগছে না, মানে শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? এই তো শরীর খারাপ থেকে উঠলাম, তার উপরে আবার এই আবহাওয়া আমার একদম পছন্দ হচ্ছে না, বুঝলি? মন মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। তাহলে তো গ্রামের দিকে যেতে হবে। গ্রামের দিকে শুধু এইরকম সুন্দর পরিবেশ থাকে, এইসব জায়গাতে পাওয়া যাবে না, এইসব শহর এলাকাতে হবে না। গ্রামের দিকে একটু যেতে হবে, পুরোনো দিকে। আচ্ছা, এ বলছি, আমার বাবার মামার বাড়ি শিমুলতলি গ্রাম, যাবি নাকি? তাহলে চল একটু কদিন ওখানে ঘুরে আসি। মামার বাড়ি সবাই মারা গেছে। ওই হরিকাকা এই বাড়িটাকে থাকে, বুঝতে পারলি তো, বাড়িটাই দেখভাল করে। ওই হরিকাকু সেই ছোটোবেলা থেকে তো হরিকাকা ওখানেই কাজবাজ করে, তো এখন হরিকাকা মায়া ত্যাগ করতে পারেনি বাড়িটা, হরিকাকা আছে দেখভাল করে, একাই থাকে, খাওয়া দাওয়া করে একাই। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু ওই রকমের জায়গাতে যেতে চাইছি, বুঝতে পারলি? তাহলে কবে যাবি বল, চল চল তাড়াতাড়ি চল ঘুরে আসি। কবে যাবি ভাবছিস তাহলে ভাই, বল কবে যাওয়া হবে? না না, গিয়ে একবার বাবাকে তো বলতে হবে ব্যাপারটা, হরিকাকা আদৌ বেঁচে ফেঁচে আছে কি, ওই ঘর বাড়ি কি ওখানে এখনো আছে নাকি সব ভেঙে টেঙে পড়ে গেছে, একটু বাবার থেকে একটু জানতে হবে, যাই বাবার সঙ্গে কথা বলি, বুঝলি? আসলে বহু বছর যাইনি, সেই ছোট্টবেলায় একবার বাবার সঙ্গে গিয়েছিলাম, বুঝতে পারলি তো, কিন্তু ওই জায়গাটা মানে অনেক নিলিবিলি যায় বলিস, বুঝতে পারলি তো, যেরকম পটল চাইছে সেটাই মনের মতো হবে জায়গাটা, বুঝতে পারলি তো। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে তাহলে জিজ্ঞেস কর। আর ভালো লাগছে না, বুঝলি, বাড়ি যাই, গিয়ে দুটো খেয়ে দিয়ে শুয়ে, আমার একদম ভালো লাগছে না, কেন যে এরম হচ্ছে একটু আমার এখানে, মানে ভালো লাগছে না, বুঝলি তো, কোনো কিছুতেই মন বসছে না। একটু বাইরে থেকে একটু ঘুরে আমাকে আসতে হবে, যা যা তুই তাহলে বাবাকে জিজ্ঞেস কর, বেশ কদিন কাটিয়ে শরীর ফিটফাট করে আসি, আবার সামনে তো দুর্গা পুজো, বুঝতেই পারছি, এখন আমার কোনো রোগে টোগে পড়লে সমস্যা হয়ে যাবে। চল কদিন ঘুরে আসি, সব টেনশন মুক্ত থাকবো। বাবা একটা কথা ছিল। খাবার সময় আবার কিসের কথা বলা আছে, তো কি বলবি? না বাবা, এমন কিছু না, আমি পটলার গুড়িতে ভাবছি তোমার মামার বাড়ি যাবো, একটু ঘুরে আসবো, বুঝতে পারলে? এ তো ভালো কথা, যা গিয়ে দুদিন ঘুরে আয়, একটু অসুবিধা কি আছে, যা। আমার তো মামার বাড়ি সে যাওয়াই হয় না, কোন সেই একবার তোকে নিয়ে সেই ছোটবেলায় গিয়েছিলাম, তুই যখন ছোট ছিলিস, তোর মনে আছে জানিও না, ছোট ছিলিস তখন সে গিয়েছিলাম, তারপর তো আমার আর সেইভাবে যাওয়া হয়নি। ওখানে সব মামা মামি অনেকবার করে বলেছিল, কয় সেইভাবে তো আর যাওয়া হয়নি। তারপরে তোর মা এবার তোর মাকে প্রেম করে বিয়ে করেছি, তখন তোর সে এবারই দাদু আবার বলছে যে না, ভালো কিছু না করলে আমার সঙ্গে তোর মায়ের বিয়ে দেবে না, আবার অনেক অশান্তি, তখন সেই সবসময় চেষ্টা করতাম কি করে ভালো একটা কাজ করা যায়, এই করে করে আর মামার বাড়ি সেভাবে যাওয়াই হয়নি। যা তুই সাথে যা, সব বন্ধুগুলোকে নিয়ে যা, গিয়ে ঘুরায় একটু কদিন থেকে আয়, ওখানে একটু দেখায় এদিকে পরিবেশ। আসলে বাবা সেই ছোটবেলায় গিয়েছিলাম তো তোমার সঙ্গে একবার, আমার ঠিক মনে নেই সেইভাবে, চিনতে পারবো কি সেটা নিয়ে একটু ভাবছি, যে চিনে ঠিকঠাক যেতে পারবো তো, ওইটা একটু আমার মানে টেনশন হচ্ছে, বুঝলে? সেই কোন যুগে গেছি, এখন সব ওইরামই আছে নাকি গ্রাম ট্রাম, এখন কত বছর পর পাল্টে পাল্টে গেছে, যদি আমি চিনতে মিনতে না পারি, তার জন্য একটু আমার মানে ব্যাপারটা একটু ইয়ে লাগছে, বুঝলে? চিনতে পারবি না মানে? শিমুলতলি গ্রামে গিয়ে শুধু একবার বলবি যে সুবি মোড়লের বাড়ি যাবো, আমার দাদুকে সবাই এক নামে চিনে, তোকে দেখবি কত আপ্যায়ন করে পৌঁছে দেবে, ওটা নিয়ে কোনো তুই চিন্তা করিস না। তুই শুধু গিয়ে একবার বলবি যে আমি সুবি মোড়লের বাড়ি যাবো, দেখবি দেখবি তোকে আমার আপ্যায়ন করে তোকে নিয়ে যাবে একবার। ওই শিমুলতলি গ্রামে আমার দাদু অনেক কিছু করেছে, স্কুল হাসপাতাল অনেক কিছু করেছে, আমার দাদু কোনো কম নাম ছিল নাকি? তুই অত চিন্তা করিস না, কাল সকাল সকালে বেরিয়ে পড়, ওটা নিয়ে চিন্তা নেই, বুঝলি, যে বেরিয়ে পড়, তারপরে বাকিটা দেখা যাবে। তুই ওখানে গিয়ে কোনো চিন্তা করিস না, গিয়ে এক সপ্তাহ বন্ধুদেরকে নিয়ে থাক, দেখ ভালো লাগবে, ঠিক আছে? আমার তো কেউ আর ওখানে বেঁচে নেই, হরিকাকা আছে, আর তো কেউ বেঁচে নেই সেইভাবে, গিয়ে আনন্দ কর, থাক কদিন, ঘুরে আয়। তাহলে তার চিন্তাই নেই, তাহলে কাল একটু দুপুর দুপুর করে বেরিয়ে পড়বো নাকি শিমুলতলি গ্রামের উদ্দেশ্যে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, বেশি দেরি করবি না, গ্রামের দিক তো, নাহলে আবার ওই গাড়ি ফাড়ি পাবি না, তখন আবার এক সমস্যা হবে। আমি হরিকাকাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি, তোরা কাল বেরিয়ে পড় তাহলে।
সব সাবধানে যাবি। আর হরি কাকা যেটা বলবে শুনবি, ওখানে কোথায় কি আছে তোরা তো জানিস না, গ্রাম এলাকা, বেশি এদিক ওদিক যাবি না। হ্যাঁ হ্যাঁ কাকু, তুমি অত চিন্তা করো না, আমি তো আছি, সব দেখে শুনে রাখবো, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার নিশ্চিন্তে সব খাওয়া দাওয়া করো, থাকো, আমরা কদিন ঘুরে আসি, কোনো চিন্তা নেই তোমার। আচ্ছা তাহলে আর দেরি করে যাতে, গাড়ি চলে এসেছে, টোটো করে বেরিয়ে পড় যা। কিরে পচা, 7টা তো বাজতে চললো, এখানে তো সন্ধ্যা হয়ে গেল, এখন তো মামার বাড়ি 12টা স্টেশন, তারপরে আবার নেবে ওখান থেকে আবার যেতে হবে কত দূর, অনেক রাত হয়ে যাবে তোরে। হ্যাঁ তাই তো দেখছি, হ্যাঁ অসুবিধা নেই, 7টা 20-তে তো ট্রেন আছে, 7টা 20 ট্রেন মানে ধর 7টা 10-এর মধ্যে ঢুকবে, আর 10-15 মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে, ট্রেনে চেয়ে পরে যাবে, তারপরে দেখা যাবে, বেরিয়ে যেমন তো যাবোই, অসুবিধা নেই, রাত হোক না তো অসুবিধা কি আছে, আমরা তো ইয়ং ছিল, অসুবিধা কি, প্রবলেম নেই, সেরকম হলে ওখান থেকে আগে নাবি, তারপরে ওখানে সে বুঝে ব্যবস্থা বুঝে সব করা যাবে, অসুবিধা নেই। কি বন্ধুরা, এটাই তো মনে হচ্ছে যে খুব একটা জমলো না, বেশ মজা লাগলো, বেশ ভয় ভয় কোনো সিন নেই, বেশ বেশি মজারও সিন নেই, ঠিক জমলো না এরকম মনে হচ্ছে। তো रुको जरा सबर करो, ठीक है, একটুখানি ওয়েট করে যাও, ये तो सिर्फ ट्रेलर है, इसके बाद अभी भी सब कुछ बाकी है मेरे दोस्त, अभी भी कहानी में बहुत ट्विस्ट बाकी है मेरे दोस्त। যাই হোক ছাড়া বন্ধুরা, বলছি শোনো, যে তোমাদের হয়তো মনে হবে যে ভিডিওর মধ্যে এমন কিছু এঙ্গেজমেন্ট বা কিছু কিছু পেলাম না, যদিও প্রথম পার্টটা একটু হালকার উপর দিয়ে গেল, টেলার উপর দিয়ে গেল, এবার তো মানে মেন পার্ট আসবে, সেকেন্ড পার্টে আমরা তোমাদের এমন কিছু জিনিস দেখাবো যেটা দেখে তোমার সত্যি খুবই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো প্রথম পার্টে সেভাবে কিছু আনা হলো না, যদি এবার তার জন্য সবাই কাছে আমি ক্ষমা চাইছি। তো একবার ভিডিওটা করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তোমরা বলে ভিডিও দিচ্ছে না, আবার ধরো অনেকটা টাইম লাগবে, তাতে পার্ট পার্ট করে ছোটো ছোটো করে দিলে তোমরা একবার দেখতে হবে, পার্ট বাই পার্ট বুঝে দেখতে হবে, তোমার সমস্যা হবে না, তার জন্য মেনলি এটা করা। তো তোমরা একটু সাপোর্ট করো, নিউ চ্যানেল সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাইক করে দিও, সামনে নেক্সট দিন ভিডিও আসছে, নেক্সট পার্ট দারুণ হবে, তোমাদের এইটুকু বলে দিতে পারো, ঠিক আছে। তো চলো আজকের মতন বাই।